আমরা যারা ঘরে বসে নিজের হাতের কাজ দিয়ে কিছু করতে চাই তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কাজে লাগবে। দড়ি আর কার্ডবোর্ড আর একটু সময় এতেই তৈরি হয়ে যাবে দারুণ একটা ম্যাকরাম ওয়াল ডেকোর। ভিডিওটি একবার দেখলেই কিন্তু আপনিও বানাতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। তো চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমে কিন্তু ফেলে দেওয়া কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর নিয়েছি ম্যাকরাম দড়ি আর গ্লু গাম তো লাগবেই। তো এই তো দেখুন আমি গোল শেপের জন্য কিন্তু এভাবে দাগ কেটে নিয়েছি, এবার কেচি দিয়ে কেটে নিব। এই তো দেখুন আমি কিন্তু কার্ডবোর্ডটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার হলুদ ম্যাকরাম দড়িটা দিয়ে আসলে আমি মানে পুরোটা কাভার করে নিব। তো আমার চ্যানেলে কিন্তু সবসময় ভিডিওতে আমি এরকম পেঁচিয়ে তারপর কিন্তু গ্লু গাম দিয়ে এটা লাগাই, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসে। আর মাঝ বরাবর থেকেই আসলে কাজটা শুরু করা হয়, তাহলে কিন্তু অনেক দেখতে সুন্দর লাগে। তো এরকম সেম প্রসেসেই কিন্তু আমি পুরোটা কার্ডবোর্ড আসলে দড়ি দিয়ে কভার করে নিব। এটা আসলে কম বেশি সবাই পারেন। তো পুরাতন যারা তারা সবাই পারেন, আর যারা নতুন আছেন যারা নতুন কিছু শিখতে চান তাদের কাছেও কিন্তু এটা খুবই ইজি একটা ব্যাপার। তো একটু খেয়াল করে দেখলেই হবে। তো এই তো আমার কিন্তু কভার করা শেষ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি হলুদ দড়িটা শেষ করে একটু কালারিং দড়ি ইউজ করব। এখানে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, চাইলে এক কালার দড়ি দিয়েও করতে পারেন। তো আমার কাছে আসলে এরকম একটু হালকা পাতলা ডিজাইন করলে ভালো লাগে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি চারকোনা শেপেরও একটা আসলে কার্ডবোর্ড কেটে নিয়েছি, তো এটা কিন্তু আমি দেখাইনি। তো এটা কিন্তু একেবারে ইজি, চারকোনা করে জাস্ট মানে কেটে তারপর কিন্তু চারকোনা মানে একেবারে এপাশ থেকে শুরু করেছি, মানে ভিতর থেকে না, আমি বাহির থেকে কিন্তু দড়িটা আসলে একটু একটু করে আটকে আটকে তারপর সে মানে মাঝ বরাবর এসেছি। তো আপনারা কিন্তু ভিডিওতে খেয়াল করে দেখলেই আসলে পারবেন। তো এই তো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি কেচির মাথা দিয়ে একটু ফিনিশিংটা করে নিয়েছি, কারণ এটা হটগুলো, এটা মানে গরম প্রচুর, তো হাতে লেগে গেলে ফোসকা পড়ে যেতে পারে, তো একটু সাবধানে কাজ করবেন। তো এই তো দেখুন এখনই কত কিউট লাগছে। তো এখানে এ পর্যায়ে কিন্তু আমি হ্যাঙ্গিংটা করে নিব, কারণ গত ভিডিওতে কিন্তু আমি হ্যাঙ্গিংটা করতে ভুলে গিয়েছিলাম। তো পেন্টিং করার পর যদি হ্যাঙ্গিংটা করি তাহলে কিন্তু মানে খুবই একটা রিস্ক, কারণ পেন্টিংটা আসলে না শুকালে এরকম করা যাবে না। তো আমি কিন্তু এবার আগে থেকেই হ্যাঙ্গিংটা করে নিয়েছি। তো আপনারা কিন্তু এরকমই হ্যাঙ্গিংটা আগে থেকেই করে নেবেন। তারপর আমি চলে এসেছি আমার টেবিলে। তো এখন কিন্তু আমি সবগুলো রং নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে আসলে খুব সুন্দর করে পেন্টিং করব। আসলে অত সুন্দর আমি পেন্টিং করতে পারি না, আমি যেভাবে পারি আমি সেভাবেই আসলে করতে পছন্দ করি। আমি একেবারে সাধারণভাবে আসলে আমার কাজটাকে ফুটিয়ে তুলতে চাই, আর আমার ভালোবাসার ভিউয়ার্সরা কিন্তু সেটাই পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো মানে চুপি চুপি কিন্তু আমার ভালোবাসার ভিউয়ার্সরা মোটামুটি মানে কম বেশি ভিডিও দেখে, কিন্তু একটা লাইক দিতে সবসময় ভুলে যায়। তো তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্টে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে। তো আমার কিন্তু এই পর্যায়ে আমি যেভাবে রং করছি, তো এটা কিন্তু মানে সম্পূর্ণ আমার ইচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে এটাকে অন্যভাবে রং করতে পারেন, অন্য কালার ইউজ করতে পারেন, তাহলে দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। তো আমার কাছে আসলে যেসব রং ছিল সেগুলো দিয়ে আমি টুকিটাকি রং করে থাকি। আমার মেয়ের রং আর আমার রং কিছু একটা মিলিয়ে তারপর আমি মানে আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজাই। তো আমরা আসলে নারীরা ঘরে বসে তো এমনিতেই থাকি, তো ঘরে বসে টুকিটাকি কাজ করলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচুর খরচ। তো এরকম যদি কম খরচে আসলে ঘরে বসে কিছু একটা বানানো যায়, আর সেটা যদি হয় নিজের হাতের তৈরি, তাহলে মানে আমার তো মানে মনটা সব থেকে বেশি খুশি খুশি লাগে যখন নিজের হাতের কাজের মানে কোনো কিছু দেয়ালে দেখি। হ্যাঁ মানে মানে কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে, কারণ নিজের সৃষ্টিশীলতা যদি আমার চোখের সামনে সাজানো থাকে মনে জানি কোথা থেকে একটা প্রশান্তি চলে আসে। তো আমরা কিন্তু কম বেশি অনেকে অনেক কিছু জানে, হয়তো বা সংসারে চাপে পড়ে আসলে কোনো কিছুই ট্যালেন্ট আমাদের মাথা থেকে আসলে বের হয় না। তো আপনারা কিন্তু মানে সময় করে আর একটু ধৈর্য নিয়ে যদি বসে এরকম কিছু একটা করে ঘরের কর্নারটা সাজান, তাহলে কিন্তু মানে দেখতে মন্দ হয় না। এই তো দেখুন কতটা কিউট লাগছে। তো একেবারে ছোট্ট একটা মানে আমি ওয়াল ডেকোর বা ওয়াল হ্যাঙ্গিং মানে তৈরি করেছি। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল। তো চারকোনা শেপেরটা কিন্তু আমি প্রথম এই করেছি, এর আগে কিন্তু আমি সবগুলো আসলে গোল শেপের করেছি। তো এই প্রথম কিন্তু আমি চারকোনা শেপের করেছি, জানি না কেমন লাগবে। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে হবে, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে থাকি আর এবং শেয়ার করে থাকি। তো আপনাদের কাছে তো আমি এইটুকু মানে আবদার করতেই পারি। তাই কে কোথা থেকে দেখছেন আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করা যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি ছোট ছোট
2টা পাতা দিয়ে দিব। আর অনেকগুলো পাতা দিয়ে আসলে 2টা ডাল তৈরি করব। আর একটা ডালে একটু ছোট্ট একটা মানে ফুল আঁকতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার তুলিটা আসলে ভালো না, আমার ছেলে আসলে অনেক নষ্ট করে ফেলেছে। তো তুলিটা দিয়ে আসলে আমি ফুলের শেপটা ওরকম আনতে পারিনি। তো তাতে কোনো ক্ষতি নেই, আসলে নিজে কিছু করতে পারাটাই আসলে হচ্ছে যে সবথেকে বড় আনন্দ আর বড় একটা ব্যাপার। তো এই তো এখানে একটু খালি খালি লাগছিল, তাই আবার লাল রঙটা দিয়ে একটু মানে কাভার করে নিয়েছি। এই তো অ্যাটলিস্ট আমার এখন ফাইনাল লুক এটা। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমার কিন্তু ভাড়া বাসা, তাই আমি কিন্তু আসলে মানে কোথায় টানিয়ে দেখাবো বা কোথায় হ্যাঙ্গিং করে দেখাবো ওইরকমের সিস্টেমটা নাই, তাই আমি একটা রেখে আরেকটা আবার আপনাদের হ্যাঙ্গিং করে দেখাচ্ছি। তো দেয়ালটা যদি একটু সাদা থাকতো তাহলে কিন্তু আমার কাজগুলো মানে এত ফুটে উঠতো। তো আপনারা চাইলেই কিন্তু এরভাবে নিজেরা হাতে তৈরি করে এভাবে দেয়ালটাকে মনের মতো করে সাজাতে পারেন। তো এই তো দেখুন আমি কিন্তু অনেকগুলো হ্যাঙ্গিং এখানে দিয়েছি। তো কিছুই করার নেই, মানে খুবই কষ্ট করে আপনাদের সামনে ক্যামেরাটা ধরে রেখেছি, এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর আমার মেয়ে আর আমি এটাকে মানে সেট করে ধরে রেখেছি। তো এই তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো এই ছিল আজকে আসলে আমার ভিডিও। তো সবার কাছে কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে হবে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।